প্লাস্টিক বর্জনের আহ্বান। রায়গঞ্জ পৌরসভায় স্মারকলিপি হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধকরণ এবং শহরের জলাশয় সংরক্ষণের দাবিতে রায়গঞ্জ পৌরসভার কাছে স্মারকলিপি জমা দিল হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রতিনিধিরা পৌরসভায় ডেপুটেশন দিয়ে জানান, রায়গঞ্জ শহরের বিভিন্ন পুকুর ও জলাশয় ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি নিকাশি ব্যবস্থার অব্যবস্থা ও ড্রেনে প্লাস্টিক জমে থাকার কারণে বর্ষাকালে জল জমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাজার, রাস্তা এবং জনবহুল এলাকায় নির্বিচারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এর ফলে শুধু দূষণই বাড়ছে না, নিকাশি ব্যবস্থাও বারবার ভেঙে পড়ছে। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং জনসচেতনতার বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানান, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের নয়, সমাজের প্রতিটি মানুষের। সকলের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই প্লাস্টিক মুক্ত, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমাদের আজকে রায়গঞ্জের কুলিক এবং এই পুকুর ভরাট নিয়ে একটা আমরা এসডিও সাহেবের সাথে বলছি। কুলিকের যে নব্যতা, যে কুলিকের যে ইয়ে হয়ে গেছে, নব্যতা কমে গেছে কুলিকের, সেই ব্যাপারে। আর তার সঙ্গে হচ্ছে রায়গঞ্জে বিভিন্ন পুকুর যে ভরাট হচ্ছে এবং তার সঙ্গে যে বাস্তুতন্ত্রের জল সমস্যা হচ্ছে, সেই নিয়ে আমরা এসডিও সাহেবের সাথে বলছি। স্যার তো বলছেন কিছু হবে, আশা করা যাচ্ছে, সেটা আমরা আশাবাদী এটা নিয়ে। কুলিকের নব্যতা মানে কুলিকের যে ডেপথ, গভীরতা যেটা, সেটা কমে যাচ্ছে এবং কুলিককে যেভাবে নোংরা হয়ে আছে, বিশেষ করে আমাদের বন্দর শ্মশান এবং হচ্ছে আব্দুলঘাটা ফরেস্ট বা পার করে বা কুরমা জায়গাটা, এই জায়গাটা যে কুলিকে বিভিন্নভাবে ইয়েটা হচ্ছে, নোংরা করা হচ্ছে, এই নিয়ে আমরা এসডিও স্যারের সাথে বসি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।